সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি যে আগের দিনের প্রার্থনা সভাতে আমি যাদের যাদের জন্য প্রার্থনা করেছিলাম তারা অবশ্যই বিশ্বাস করে প্রার্থনাগুলোকে গ্রহণ করেছেন। আর যেমন লেখা আছে, বিশ্বাস করো যাহা বলিয়াছি তাহা পাইয়াছি, তবে তোমাদের জন্য তাহা করা যাইবে। তাই আমি বিশ্বাস করি যে সমস্ত প্রার্থনার উত্তর প্রভু তাদেরকে দেবেন যারা বিশ্বাস করেছে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আর আমার একটা অনুরোধ, যারা যারা প্রার্থনা নিবেদন দিয়েছিলেন তারা কমেন্টে এসে ঈশ্বরের ধন্যবাদ আর গৌরবের সঙ্গে তাদের সাক্ষ্যগুলো দেবেন। দেখুন, আমি তো টাকা পয়সা চাইছি না, চাইছি শুধুমাত্র ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব। কেননা ধন্যবাদ গৌরব ছাড়া আমরা ঈশ্বরকে কি আর দিতে পারি, তাই না? আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে নিয়ে এসেছো। তাই তো আমরা মুক্তি ও পাপের মোচন প্রাপ্ত হয়েছি। প্রভু, আমি প্রার্থনা করি আমরা যেন সমস্ত সৎকর্মে ফলবান ও তোমার জ্ঞানে জ্ঞানবান হতে পারি। তুমি শক্তি দাও তোমার পথে চলার, কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই দয়া করো প্রভু, যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। আজকের বিষয় জীবনের ঝড়। আমি আবারও বলছি, আজকের বিষয় জীবনের ঝড়। জীবনের ঝড় অর্থাৎ প্রভুর পথে থাকলে অবশ্যই আসবে বিঘ্ন, যেমন প্রভু বলেছেন। লুক 7:1 যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। আমি আরেকবার পড়ছি, যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। তাই তো এই বিঘ্ন অর্থাৎ প্রভুর পথে জীবনযাপন করলে আসবে জীবনে ঝড়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রভু বেশ জোর দিয়েই এই কথাটা বলেছেন। তাই এই বিষয়টা আমাদের একটু মন দিয়ে বুঝতে হবে। আমরা দেখি 1 পিতর 4:14, তোমরা যদি খ্রিস্টের নাম প্রযুক্ত তিরস্কৃত হও তবে তোমরা ধন্য, কেননা প্রতাপের আত্মা এমনকি ঈশ্বরের আত্মা তোমাদের উপরে অবস্থিতি করিতেছেন। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে তো যে কেন আমাদের জীবনে সমস্যার সৃষ্টি হয়। কেননা যে ঈশ্বরের পথে চলবে, যে ঈশ্বরের বাক্য সকল পালন করবে, একমাত্র তারই জীবনে বিঘ্ন আসবে শুধুমাত্র সত্য পালনের জন্য। কেননা শয়তান কখনোই চাইবে না যে প্রভু যিশুর শক্তিশালী নাম আপনার হৃদয়ে বাস করুক। আমি আবারও বলছি, কেননা শয়তান কখনোই চাইবে না যে প্রভু যিশুর শক্তিশালী নাম আপনার হৃদয়ে বাস করুক। আমরা দেখি 1 পিতর 4:16, যেখানে লেখা আছে, কিন্তু যদি কেউ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখভোগ করে তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক, আমেন। হালেলুইয়া। বাক্য কি বলছে? লজ্জার ভয় না পেয়ে আমরা যেন শুধুমাত্র তারই গৌরব করতে থাকি, যা শয়তান কখনোই চাইবে না। দেখুন, বাক্য বলছে সত্যের পথে থাকলে, বাক্য বলছে সত্য পালন করলে অবশ্যই, আমি আবারও বলছি যে অবশ্যই বিঘ্ন আসবে। অর্থাৎ আমার আজকের বিষয় যে জীবনের ঝড় উঠবেই। আমরা কি এই বিষয়টাকে গ্রাহ্য করি? দেখুন, আমাদের চিন্তাধারা, পৃথিবীতে ঝড় অর্থাৎ প্রথমে কালো মেঘ, অন্ধকার আকাশ, তারপর জোরে হাওয়া। আমরা ঘরে ঢুকে পড়ি, বাইরে কাপড় চোপড় থাকলে তা তুলে ফেলি, আর এইভাবেই পৃথিবীর ঝড় বৃষ্টির হাত থেকে আমরা রক্ষা পেয়ে যাই, কেননা আমরা ঘরের মধ্যে চলে যাই, তাই না? কিন্তু জীবনের ঝড় অর্থাৎ প্রভুর পথে থাকলে বিঘ্ন কিন্তু এইভাবে আসবে না। প্রভুর পথে থাকলে কিন্তু জীবনের ঝড় এইভাবে আসবে না। আমরা দেখি 1 পিতর 5:8, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়া বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। দিয়াবল অর্থাৎ শয়তান সব সময় চেষ্টা করছে বিশ্বাসীদের জীবনে বিঘ্ন দেওয়ার জন্য। যা আজকের আমার টপিক, জীবনের ঝড়। পৃথিবীর ঝড় আর আমাদের জীবনের ঝড় সম্পূর্ণ আলাদা। আমি আবারও বলছি, পৃথিবীর ঝড় আর প্রভুর পথে চললে জীবনের ঝড় সম্পূর্ণ আলাদা।
যা আমরা কল্পনা করতে পারবো না। প্রভুর পথে থাকলে জীবনে যে কখন ঝড় বয়ে যায় আর আমরা কখন যে হেরে যাই, অর্থাৎ বিশ্বাস থেকে সরে যাই, নিজেরাই বুঝতে পারি না। হয়তো পরে আমরা প্রভুর কাছে ক্ষমা চাই, কিন্তু তখন আর কোনো লাভ নেই, কেননা বিশ্বাসের পরীক্ষায় তো আমরা ফেল করে গেছি, তাই না? দেখুন, প্রভু যীশু শিষ্যদের ঝড় ও বন্যার অনেক দৃষ্টান্ত বলেছিল। কেন? যাতে আমরা তার শিক্ষার দ্বারা আমাদের জীবনের প্রভুর পথে চলার জন্য যে ঝড় আসবে, আমরা যেন সেই সময় বিশ্বাসে দাঁড়াতে পারি। কিন্তু আজ কি হচ্ছে? কজন বিশ্বাসে দাঁড়াতে পারছে? দেখুন, যখন সব কিছু ঠিক থাকে তখন তো সবাই ঈশ্বরের ধন্যবাদ দেয়, কিন্তু যখন জীবনে ঝড় আসে তখন কয়জনই বিশ্বাসে দাঁড়াতে পারে, তাই না? আমরা ঈশ্বরের বাক্যে শুনেছি আর মনে মনে প্রস্তুতও থাকছি যে ঝড় আসলে বিশ্বাসে আমরা দাঁড়িয়ে থাকবো, কিন্তু পারছি না। মুখে স্বীকার না করলেও এটাই সত্যি যে আমরা পারছি না। আমি না, আপনাদের বাইবেল আপনাদেরকে বলছে। আমরা দেখি রোমিও 7:18-19 পদ। যেহেতু আমি জানি যে আমাতে, অর্থাৎ আমার মাংসে উত্তম কিছুই বাস করে না। আমার ইচ্ছা উপস্থিত বটে, কিন্তু উত্তম ক্রিয়া সাধন উপস্থিত নয়। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। আমি আর একবার পড়ছি, কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। প্রভু যাদের বুদ্ধির দ্বার খুলে দিয়েছেন, একমাত্র তারাই বুঝতে পারবে এই বাক্যের সঠিক মানে। দেখুন, বাক্যের উপরে কিছুই নেই, কেননা বাক্যই সত্য ও বাক্যই শক্তি। হালেলুয়া। কিন্তু এখন প্রশ্ন, কেন এমন হয় যে আমরা যখন বাইবেল পড়ি বা ঈশ্বরের বাক্য শুনি তখন আমাদের মনে হয় যে আর মন্দ কাজ করব না, কিন্তু সত্য পথে প্রভুর ইচ্ছা অনুযায়ী চলব, কিন্তু পরে আমরা সেই কাজগুলো করে বসি যে কাজগুলো আমাদের করা উচিত নয়, আর সেই কাজগুলো করতে পারি না যে কাজগুলো করতে আমাদের বাইবেল শিক্ষা দেয়। কারণ একটাই, আমাদের চিন্তাধারা। আবার বলছি, কারণ একটাই, আমাদের চিন্তাধারা, জাগতিক সুখবিলাস। দেখি এই বিষয়ে বাক্য কি বলছে। আমরা দেখি যাকব 4:3-4 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখবিলাসে ব্যয় করিতে পারো। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। এখানে শুধুমাত্র নিজেদের সুখ আর অভিলাষকে মন্দ যাচনা বলা হয়েছে। আমি আবারও বলছি, এখানে শুধুমাত্র নিজেদের সুখ আর অভিলাষকে মন্দ যাচনা বলা হয়েছে। কি লেখা আছে? হে ব্যভিচারিণীগণ, জগতের মিত্রতা ঈশ্বরের শত্রুতা। তাই তো আমি বলি, কে কি করলো, কে কি বললো দেখে লাভ নেই। আমাদের দেখতে হবে বাক্য কি বলছে। আমাদের শিখতে হবে যে প্রভুতে কিভাবে জীবনের এই ঝড়কে জয় করা যায়। আমাদের শিখতে হবে যে প্রভুতে থেকে কিভাবে জীবনের এই ঝড়কে জয় করা যায়। আমি আবারও বলছি, যে সত্যিকারে প্রভুর পথে থাকবে, ঈশ্বরের বাক্যকে সবার আগে রাখবে, তার জীবনে অবশ্যই ঝড় আসবে। হ্যাঁ, যে সত্যিকারে প্রভুর পথে থাকবে, ঈশ্বরের বাক্যকে সবার আগে রাখবে, তার জীবনে অবশ্যই ঝড় আসবে। যেন সে বিশ্বাস থেকে পড়ে যায়, প্রভুর পথ থেকে সরে যায়। বাঁচার একটাই রাস্তা। আবারও বলছি, বাঁচার একটাই রাস্তা, ঈশ্বরের বাক্য। আমরা দেখি রোমিও 12:2 পদ। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রথম কাজ, ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে আমাদের প্রথমে জানতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কি। আর যারা ঈশ্বরের বাক্য শোনার পর তা গ্রাহ্য করবে, সেই বাক্যগুলোকে তাদের জীবনে, ঈশ্বরের সেই বাক্যগুলোই তাদেরকে পথ দেখাবে সেই ঝড়ের মধ্যে। হালেলুয়া। কিন্তু যারা ঈশ্বরের বাক্য শুনে গ্রাহ্য করবে না, তাদের মধ্যে ঈশ্বরের বাক্য থাকবে না। তাই তারা জীবনের ঝড়ে বিশ্বাস থেকে সরে যাবে, অর্থাৎ প্রভুর পথ থেকে সরে যাবে। দেখুন, মুখে কেউই বলবে না যে আমি অবিশ্বাসী, আমি জীবনের ঝড়ে হেরে গেছি, প্রভুর পথ থেকে সরে গেছি, তাই না? কিন্তু প্রভু জানেন। আমরা দেখি 2 তিমথেও 2:19 পদ। তথাপি ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে। দেখুন, একটু জোর দিন, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, প্রভু জানেন কে কে তাহার। হালেলুয়া।
আশা করি বোঝা যাচ্ছে যে প্রভুকে ঠকানো যাবে না, কেননা প্রভু হৃদয়ের অনুসন্ধানকারী। প্রভু জানে কে বাক্য গ্রাহ্য করছে আর কে বাক্য গ্রাহ্য করছে না। প্রভু জানে কার হৃদয় বাক্য আছে আর কার হৃদয় বাক্য নেই। তাই জীবনের ঝড় থেকে বাঁচার জন্য প্রথমে আমাদের বাইবেলের বাক্যের দ্বারা জানতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কী। আমি আবারও বলছি, জীবনের ঝড় থেকে বাঁচার জন্য প্রথমে আমাদের বাইবেলের বাক্যের দ্বারা জানতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কী। তাই আমাদের বাইবেলের বাক্যগুলোকে গ্রাহ্য করে হৃদয়ে রাখতে হবে, তারপর সেই বাক্যগুলোকে বিশ্বাস করে ধৈর্য সহকারে পালন করতে হবে। কিন্তু সন্দেহ করলে হবে না, কেননা লেখা আছে যাকব 1:6-8 কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দিমনা লোক আপনার সকল পথে অস্থির। আশা করি বোঝা যাচ্ছে যে যারা সন্দেহ করে তারা অস্থির, তারা প্রভুর কাছ থেকে সাহায্য পাবে না, কেননা ঈশ্বরের বাক্য তাদের জন্য নয়। আমরা দেখি যাকব 5:7-8 যেখানে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। হালেলুইয়া। অর্থাৎ কৃষক যেমন গাছ বসিয়া তার যত্ন করে, আর একদিন সে ফলবান হয়। কিন্তু প্রভুর পথে আমাদের চিন্তাধারা, আজ প্রার্থনা করলাম, অর্থাৎ আজ গাছ বসালাম, তারপর চিৎকার করে বসলাম যে কই ফল হচ্ছে না। তো আশা করি আমি বুঝাতে পারলাম যে আমি কি বলতে চাইছি। অর্থাৎ প্রভুর পথে থাকলে জীবনে ঝড় আসলে আমরা জয় অবশ্যই পাবো, যদি আমরা সবসময় ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরের ইচ্ছা সকল জানতে পারি, আর ঈশ্বরের বাক্য শুনে সন্দেহ না করে যেন বিশ্বাস করতে পারি, তারপর সেই বাক্যগুলো ধৈর্য ধরে পালন করতে পারি, অবশ্যই জয় হবে। কেননা লেখা আছে ইব্রিয় 10:36, কেননা ধৈর্য তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। আবারও বলছি, ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য তো পরিষ্কারই বলে দিচ্ছে যে আমাদের কি করণীয়, তাই না? তাই যে কেউ ঈশ্বরের বাক্য শুনবে সে অবশ্যই জীবনের ঝড়কে জয় করতে পারবে। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমরা দেখি লুক 6:47-48, যে কেউ আমার নিকটে আসি আমার বাক্য শুনিয়া পালন করে সে কাহার তুল্য আমি তোমাদিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না। আমি আবারও বলছি, কিন্তু তাহা হেলাইতে পারিল না। কারণ একটাই, তাহা উত্তম রূপে নির্মিত হইয়াছিল। আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? অর্থাৎ যে কেউ প্রভুর বাক্য শুনে পালন করবে তার জীবনে বন্যা আসবে অবশ্যই, যেমন প্রভু বলেছেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না, কিন্তু সেই বন্যা অর্থাৎ সেই ঝড় তার কোনো ক্ষতি করতে পারবে না। কথাগুলো আমার নয়, প্রভুর। বিশ্বাস করুন, ঈশ্বরের গৌরব করুন। হালেলুইয়া। তাহলে আমরা জানতে পারলাম যে প্রভুর পথে বিঘ্ন, অর্থাৎ প্রভুর পথে থাকলে জীবনে ঝড় আসবেই, কিন্তু বাক্য পালনের দ্বারা আমরা ঝড়ের মধ্যেও বিশ্বাসে দাঁড়াতে পারবো, আর সেই ঝড় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হালেলুইয়া। ঈশ্বর প্রত্যেককে তার বাক্য বোঝার, তার বাক্য গ্রাহ্য করার, তার বাক্য ধৈর্য ধরে পালন করার শক্তি দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।